তো কি বলবো, আমি সাদ্দাম হোসেন আছি আপনাদের সঙ্গে। আর এটা কিন্তু সিরাজগঞ্জ জেলা সমিতি ঢাকা রোগী কল্যাণ আবাসিক একটি সেবামূলক উদ্যোগ। এখানে কিন্তু রুগী ও রুগীর স্বজনদের থাকার সুব্যবস্থা আছে। তবে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু রুগীদের প্রেসক্রিপশন কিন্তু আপনাদেরকে অবশ্যই সাথে রাখতে হবে। রুগীর প্রেসক্রিপশন বা ভর্তির কাগজ যদি আপনারা না আনতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই হোটেলে থাকতে পারবেন না। সো এই দুইটা বিষয় আপনারা খেয়াল রাখবেন। আর এখানকার সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে যে সিরাজগঞ্জ জেলার মানুষ হলে এখানকার যদি 800 টাকা ভাড়া হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি 300 টাকা লেস পাবেন, মানে কি 500 টাকায় পাবেন। এই উদ্যোগটা যে বড় ভাইরা গ্রহণ করছে তাদের প্রতি হাজার সালাম। এই সেবাটা সিরাজগঞ্জবাসীকে দেওয়ার জন্য সিরাজগঞ্জবাসী তাদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনারা যারা হার্ট ফাউন্ডেশন হসপিটালে আসবেন, তারা অবশ্যই আপনারা এখানে থাকতে পারবেন। স্পেশালি যারা সিরাজগঞ্জের মানুষ, তারা এখানে থাকতে পারবেন। আশা করি আপনাদের অনেক ভালো একটা সুযোগ সুবিধা আপনারা ভোগ করতে পারবেন এবং সুন্দরভাবে এখানে অবস্থান করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সেটা হচ্ছে একটা বিষয় আসলে না জানানো, মানে জানানোটা খুবই জরুরি, এই জন্য আপনাদের সামনে আসলাম। আগে আপনারা একটু রুমটার সাইজটা দেখেন। এটা একদম ঢাকা শহরের মধ্যে, ঢাকা মিরপুর টু আপনার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটালের পিছনেই এই আপনার সিরাজগঞ্জ আপনার একটি সমিতি, সিরাজগঞ্জ সমিতি মিলে একটি আবাসিক হোটেলের তারা ব্যবস্থা করেছে। এবং এখানে সবচাইতে বড় সুবিধা তারা ফ্যাসিলিটি যে দিয়েছে, এই যে এরকম একটা রুমে, ঢাকা শহরের মাঝখানে এরকম একটা রুমে নর্মাল তারা ভাড়ার রেঞ্জ রেখেছে হচ্ছে 800 টাকা। এই রুমের ভাড়া নর্মালি হচ্ছে 800 টাকা রাখছে। আরো সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যারা সিরাজগঞ্জ জেলার মানুষ, তো আমরা সিরাজগঞ্জ জেলার মানুষ, আব্বাকে নিয়ে আসছিলাম ঢাকা হার্ট ফাউন্ডেশন হসপিটালে। সিরাজগঞ্জ জেলার মানুষ হলে এখানে আরো 300 টাকা লেস, মানে 800 টাকার ভাড়া আপনি 300 মানে 500 টাকাতে আপনি পেয়ে যাবেন। একমাত্র শুধু এই আপনার সিরাজগঞ্জ জেলা সমিতির উদ্যোগে যে আবাসিক যে প্রকল্পটা বা আবাসিক হোটেলটা যে এখানে করা হয়েছে, সেখানে কিন্তু তারা এই ফ্যাসিলিটিটা দিছে। এই ফ্যাসিলিটিটা দিয়ে সিরাজগঞ্জবাসীর জন্য যে তারা কত বড় উপকার করছে, যারা এই ফ্যাসিলিটিটা গ্রহণ করছে একমাত্র কিন্তু তারাই জানেন। তো হোটেলটার আরো একটু আদ্যপান্ত জানাবো। আর সবকিছু মিলে কিন্তু খুবই সুন্দর। অ্যাটাচড বাথরুমও ছিল, কোনো রকম সমস্যা নেই। গোসলের ব্যবস্থা ছিল, অ্যাটাচ বাথরুম ছিল, এখানে কিন্তু ফ্যান ছিল, লাইট ছিল, মানে এভরিথিং সবকিছু মিলে খুবই ভালো লাগছিল। এবং তাদের এই মহৎ উদ্যোগের জন্য আসলে তাদেরকে আমি স্যালুট জানাই। আর যারা সিরাজগঞ্জ থেকে যারা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটালে আসবেন, তারা অবশ্যই আপনার এখানে আমি তাদের নাম্বার ডিটেলস দিয়ে দেবো, যা আপনারা অবশ্যই সিরাজগঞ্জ হার্ট ফাউন্ডেশনের পিছনেই মূলত এই সিরাজগঞ্জ আবাসিক মানে সিরাজগঞ্জ আপনার সমিতির সমন্বয়ে যেই আবাসিক প্রকল্পটা বা আবাসিক হোটেলটা তারা তৈরি করছে, সেটা হার্ট ফাউন্ডেশনের একদম পিছন সাইডেই, বাট 1 মিনিটের রাস্তার ডিফারেন্স, মানে রাস্তার এই পাশ ও পাশ। তাই যারা আপনারা হার্ট ফাউন্ডেশনে আসবেন, যারা সিরাজগঞ্জ জেলার মানুষ স্পেশালি, তারা অবশ্যই আপনারা এখানে চলে আসবেন। এতে করে আপনারা 800 টাকার ভাড়া 500 টাকাতে পেয়ে যাবেন এবং খুব সুন্দর একটা পরিবেশ, এবং তাদের ব্যবহারও যথেষ্ট ভালো। তো আমরা আরেকটু সামনের দিক গিয়ে আপনাদেরকে দেখাবো, আব্বা চলো। তো মূলত এটাই হচ্ছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল। এটা মিরপুর 2-তে অবস্থিত। আর আমি এখন যেটাতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আপনার এই সিরাজগঞ্জ সমিতির কিছু সদস্য মিলে তারা কিন্তু এই আবাসিক হোটেলটা তারা তৈরি করেছে, যেখানে কিন্তু সিরাজগঞ্জ মানুষের জন্য একদম মনে করেন ভালো একটা ফ্যাসিলিটি তারা রেখেছে। বলছেই তো 800 টাকার ভাড়া 500 টাকা। এর চাইতে বড় ফ্যাসিলিটি আর কি চান আপনারা বলেন? সিরাজগঞ্জবাসী আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আর যারাই আসবেন, আমি আপনার এই এই আবাসিক হোটেলের ডিটেলস এই ভিডিওতে দিয়ে রাখবো। অবশ্যই আপনারা সেখান থেকে নাম্বার কালেক্ট করে আসবেন। এবং হার্ট ফাউন্ডেশনে যদি আপনাদের কোনো রোগী আসে বা কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা সিরাজগঞ্জ আবাসিক হোটেলেই থাকবেন। এক্ষেত্রে আপনাদের অনেকটা সেফ হবে, নিরাপদে থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। তো আমরা এখন চলে যাব। আমরা ভেবেছিলাম হয়তো আরো 2-3 দিন থাকা লাগতে পারে। তো ডাক্তার যেহেতু সাজেস্ট করেনি, সেহেতু আমরা এক রাত থেকেই চলে যাচ্ছি। তবে খুবই ভালো হোটেলটা, এবং এখানে আপনারা আসলে অনায়াসেই নিজের বাড়ির মতো করে কিন্তু এখানে আপনারা থাকতে পারবেন। কেউ আপনাদের ডিস্টার্ব করার মতোও নাই। আপনারা আপনাদের দায়িত্ব মতো হোটেলে থাকবেন, হোটেল ব্যবহার করবেন, এবং সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থেকে আপনারা বের হয়ে চলে যাবেন। তো সবকিছু মিলে খুব ভালো লাগছে। দেখুন হোটেলটা কিন্তু খুব সুন্দর। এখন আমরা 4 তলাতে অবস্থান করছি। তো ঠিক আছে, আরো নিচের দিকে যাব, আসেন।
এই হোটেলে কিন্তু ধূমপান নিষেধ সম্পূর্ণরূপে। এই হোটেলে ধূমপান করা যাবে না, নো স্মোকিং। ও ভাইজান যাওয়া লাগে কত নম্বর বলেছিলেন? 304। চাবি তো ভাই। হ্যাঁ চাবি তো অবশ্যই দেবো। তবে আপনারা যে সিস্টেম করছেন, আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। Yeah.